ছাত্র জনতার আন্দোলন, লাঠি গুলি মৃত্যু, শেখ হাসিনার দেশ ত্যাগ, ভারতে আশ্রয়, তারপর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার, হিন্দুদের বেছে বেছে মার, আগুন, মন্দিরে ভাঙচুর, আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বেধড়ক মারধর করে হাসপাতালে ভর্তি করে দেওয়া, ইউনূস সরকারের লাগাতার ভারত বিরোধী পদক্ষেপ, ভারত বিরোধী জিগির, ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বদলে খাদ্য সামগ্রী আমদানির জন্য বিকল্প দেশ খোঁজা, বিএনপির শীর্ষ নেতার ভারতের শাড়ি পরানো, নিত্যদিন হুমকি, হুঁশিয়ারি, এমনকি যুদ্ধের হুমকি। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। এই আবহেই ইউনূস সরকারের আমলে প্রথমবার ঢাকায় পা রাখলেন ভারতীয় বিদেশ সচিব। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে নানা ঘটনা, বৈঠকে বিভিন্ন প্রসঙ্গ তুলল নয়াদিল্লি। একই সঙ্গে ভারত যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাও বললেন বিদেশ সচিব। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. কিন্তু নয়াদিল্লির বন্ধুত্বের বার্তার পরেও বাংলাদেশ পাল্টায়নি, তাদের ভারত বিদ্বেষ একই রকম। বিএনপির যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল, যার ফলে শেখ হাসিনার পতনে ভারত হতাশ হয়েছে। তারা বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিতে যাচ্ছে। ভারত সরকার বলছে আমাদের দেশে হিন্দুর ওপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু তাদের মতো আমাদের দেশে এসব ঘটনা ঘটেনি। যেখানে তারা শত বছরের বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে, নির্বিচারে তারা মানুষ হত্যা করেছে, এখন তারা বাংলাদেশের খুনি হাসিনার পতনের পর আবোল তাবোল বলছে। বাংলাদেশের তরফ থেকে অনেক রকম প্ররোচনা, অনেক রকম উস্কানি আসছে রাজনৈতিক নেতাদের। ভারত যেহেতু বড় সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, ভারতকে এখানে ধৈর্য দেখাবার দায়িত্বটা ভারতের বেশি থাকবে। সুন্দরভাবে আজকে কথা হয়েছে, একটা সেখানে দেখা গেছে যে সৌহার্দ্যপূর্ণভাবে মিটিং হচ্ছে এবং বাংলাদেশকেই বাধ্য করা উচিত এর সমাধান বার করতে। যেই ক্যাওসটা আজকে বাংলাদেশে চলছে, যদি এটা তারা ঠিকঠাক এরকম ২-৪টা আরও মিটিং হলে যদি এটা করে তুলতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে বাংলাদেশে পাকিস্তান বা সিরিয়ার পথে হাঁটছে। ভারত বিরোধী আরও এক পদক্ষেপ নিয়ে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। আজকে ইউনূস সরকার বা মোহাম্মদ ইউনূস যে বৈঠক করেছেন আজকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির সঙ্গে, যে ভারতবর্ষ থেকে বাংলাদেশের ভিসা সেন্টারগুলো সরিয়ে দেওয়া, ইউরোপে যাওয়ার, তার থেকে বোঝা যাচ্ছে যে তাদের মনোভাবটা খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। এই অবস্থায় আজকে বিদেশ সচিবের সঙ্গে যে বৈঠক হয়েছে বা যে বৈঠক হলো, তার থেকে যে এক্ষুনি খুব একটা পজিটিভ কিছু বেরোবে বলে তো মনে হচ্ছে না। তবে বেরোনো দরকার, আশু প্রয়োজন, যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা হয়। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে দিনে দিনে তিক্ততা বাড়াচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।